বাংলাদেশি পণ্যের উপর ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ করার পর থেকে পোশাক শিল্প নিয়ে চিন্তার ভাঁজ তৈরি হয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কপালে। হাজার হাজার শ্রমিকের জন্য ছিল এটি ভয়ঙ্কর খবর। এই নতুন শুল্কের কারণে বিদেশি ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারে, এমনকি সুযোগ পেতে পারে প্রতিবেশী দেশ ভারতও, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও দুর্বল করবে। তবে সব অস্থিরতা কেটে এবার এসেছে নতুন সংবাদ, যা আলো দেখাবে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে। কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াকসুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে ১ নম্বর স্থানে উঠতে প্রস্তুত। কিন্তু এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিয়াকসুং বলেন, বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে। শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে। সাম্প্রতিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে মন্তব্য করে কিয়াকসুং বলেন, ট্রাম্প যুগের শুল্ক নীতির ৩ মাসের স্থগিতাদেশে কিছুটা স্বস্তি এনেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বলেন, এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে, যার ফলে নির্মাতারা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে মূল্য সংযোজন উৎপাদনের প্রয়োজনীয়তার উপর জোর দেন কিয়াকসুং। সতর্ক করে বলেন, বাংলাদেশকে উচ্চ মূল্যের পোশাক উৎপাদনের উপর মনোযোগ দিতে হবে, অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়বে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের অধিবেশনে মূল বক্তা হিসাবে এসব কথা বলেন কিয়াকসুং।